স্যার আপনার ইন্টারভিউ ছিল, ওখানে কি হয়েছে অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি আমি যখন ভেরিফিকেশন প্রসেস চলছিল, হুম। তো আমি টেবিল নাম্বার 4 এ আমার ছিল। আচ্ছা। টেবিল নাম্বার 4 এ আমি গেলাম। হুম। তো সমস্ত ডকুমেন্ট দেখার পর ওনারা বলল, যেহেতু আপনি এনআইএস থেকে ডিএলএড করেছেন, হুম। আপনি ইন্টারভিউর জন্য এলিজিবল। আচ্ছা। তো আমি বললাম, আমাদের তো সুপ্রিম কোর্টে রায় বেরিয়েছিল হুম। যে আহ, সমস্ত স্টেটেই এনআইএস দের নেওয়া হচ্ছে, ইভেন কি কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষাতেও এনআইএস দের সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের এখানে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? মানে আমি এটা প্রাইমারি পর্ষদের কাছে একটু হুম। জানতে মানে চাইলেন? জানতে চাইবো। মানে এতদিন পড়াশোনা করে এসে হুম। লাস্ট মোমেন্টে এসে না হুম। পেয়ে শুধু সত্যি খুবই হুম। খারাপ লাগছে। আচ্ছা। তো শেষ মুহূর্তে এসে বেরিয়ে আসলাম। এটাই বললো, ওনারা বললেন যদি কোর্টে যদি আপনাদের ভালো কোনো রায় বেরোয় হুম। আপনাদেরকে ডাকা হবে। মানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন তো করে রাখলেন, এবারে যদি হ্যাঁ, আপনাদের পজিটিভ কোনো রায় হয় সেক্ষেত্রে আপনাদের আবার ডেকে নেবে। যাই হোক, আমি যেটা বলবো যে মন খারাপ করবেন না, এটা হোপ ফর দ্য বেস্ট, আশা করি আপনাদের বেটার কিছু হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রাইমারি ইন্টারভিউ এর প্রতিদিনের হল আউট এক্সপিরিয়েন্স বা রিভিউ সরাসরি ক্যান্ডিডেটদের মুখ থেকে শুনে নিতে তোমরা বেঙ্গল গুরুকুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়াও ফলো করো বেঙ্গল গুরুকুলকে ফেসবুক এবং ইনস্টাতে। তাছাড়াও একদমই প্রাইমারির জন্য ডেডিকেটেড বেঙ্গল গুরুকুলের হোয়াটসঅ্যাপ গ্রুপটি তোমরা জয়েন করার জন্য লিংক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে। তাই লিংকে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করো, যাতে প্রাইমারি রিলেটেড সমস্ত তথ্য সম্বন্ধে তোমরা আপ টু ডেট থাকতে পারো।